আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম দানাদার খাদ্য করার ভিডিও নিয়ে। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমি 9টা আইটেম দিয়ে দানাদার খাদ্য তৈরি করি। আর আমার যখন অর্ডার হয় তখনই আমি দানাদার খাদ্যটা করি। আমরা শুরুতেই বলি যে খাদ্যটা এখন আমরা মিলিয়ে দিছি, এটা প্যারা। আর তারপরে আছে হলো বসি, এটা বসুন্ধরা বসি, মোটা বসি। এরপরে দেখাবো হলো সয়াবিন। প্রিয় বন্ধুরা, এই হলো সয়াবিন বসি। দেখেন, এক বিন্দু পরিমাণ আমাদের গুঁড়ো নেই, একদম সয়াবিনের যে খোকলা, সেই খোকলাটা আমরা আজকে 4টে করে বস্তা আমরা গড় করব। সবগুলো বস্তায় আমরা দেখা দেব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। এরপরে হলো খেসারি। দেখেন তো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা খেসারি আইটেম দেখালাম। খেসারির গুণে মানে কীরকম সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে আসলাম হলো ছোলা। দেখেন, আমাদের নিচে উপরে একই রকম ছোলা, মানে গুণে খুবই ভালো। এই 4টে বস্তা। এরপরে আমরা দেখাবো হলো ভুট্টোর গুঁড়ো। এটা হলো ভুট্টো, মহাশক্তি ভুট্টো, যা বাজারের সেরা মানের এবং ব্র্যান্ডের। হ্যাঁ, এই যে আমরা 4টে বস্তায় কিন্তু আমরা ভুট্টা দেখালাম। এরপরে দেখাবো হলো ডাবলি বসি, যেটাকে আমরা বলি অ্যাঙ্কার বসি। এই যে একদম বগের ফোরের মতো সাদা, ডালের কোনো বংশ নাই, শুধু শোকলা। এটাও 4 বস্তা। এই দেখেন। তো এরপরে দেখাবো হলো মুসুরির বসি। দেখেন মুসুরির বসির মানে প্রোডাক্টটা দেখেন কত সুন্দর। তো এই হলো আমার 8টা আইটেম। আর ওই বাইরে আছে, আউটসাইডে আছে হলো ধানের গুঁড়ো। সে ধানের গুঁড়োটাও দেখাবো আসে। এইটা হলো ধানের গুঁড়ো। দেখেন ধানের গুঁড়ো কত সুন্দর। এরকম ধানের গুঁড়ো সচরাচর পাওয়া যায় না। তো প্রিয় বন্ধুরা, আমরা যে বলি যে আমাদের দানাদার খাদ্যগুলো এত ভালো, এই ভালো মানের খাদ্যগুলো এক দোকানে পাওয়া যায় না। এটা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে দেখে নিয়ে আসতে হয়। এই জন্যই আমার খাদ্য মিলাতে দেরি হয়। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদের বলবো কোনটা কত কেজি দিই। এখানে 200 কেজি আছে পেরার গুঁড়ো। এরপরে দেবো হলো 37 কেজির বস্তা, বসির বস্তা 4 বস্তা। তারপরে সয়াবিন দেবো 30 কেজির বস্তা 4 বস্তা। খেসারি দেবো 25 কেজির বস্তা 4 বস্তা। ছোলা দেবো 25 কেজির বস্তা 4 বস্তা। ভুট্টো দেবো 25 কেজির বস্তা 4 বস্তা। অ্যাঙ্কার 20 কেজির বস্তা 4 বস্তা দেবো। মসুরটাও দেবো 30 কেজির বস্তা 4 বস্তা। আর ধানের গুঁড়ো 50 কেজির বস্তা 4 বস্তা। এই হলো আমাদের 9টা আইটেম। এই 9টা আইটেমই একদম 100% কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের, যেটা আপনাদের ক্যামেরার সামনে দেখালাম। তো এখন দেখানোর চেষ্টা করব আমরা কীভাবে খাদ্যটা গড় করি। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। ভিডিওটা আপনিও দেখলেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হতে পারে আপনার এই শেয়ারের মাধ্যমে প্রান্তিক খামারি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়, সেই খামারির নজরে যদি ভিডিওটা যায়, তাহলে আপনার দ্বারাও উনি লসের হাত থেকে বেঁচে যাবে। এবং আমাদের খাদ্য এবং মেডিসিন 100% গ্যারান্টি সহকারে আমরা সেল দিয়ে থাকি। যদি চান নিতে পারেন, আর যদি না চান, যদি দেখতে চান, তাও আমার ঠিকানায় চলে আসতে পারেন। আমাদের এই দোকানের ঠিকানা সিরাজগঞ্জ জেলা, সলঙ্গা থানা, চৌবিলা গ্রাম। আমাদের মেইন রাস্তার সাথেই দোকানটা। আর আমার খামারটা অবস্থান হলো উল্লাপাড়া পৌরসভার ভিতরেই, শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের সাথে। চাইলে আপনারা একদম সরজমিনে এসে দেখে
খাদ্য গড় করে নিয়ে যেতে পারেন এবং আমার মেডিসিন নিতে পারেন। প্রচুর গরম, গরমের মধ্যে একদম ঘেমে গেছি, তো কথা আর বাড়াবো না। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কথার সাথে কাজের মিল আছে কিনা। তো চাচা মিয়া আমরা শুরু করি এখন বসির বস্তা থেকে। ওটা ধরেন আপনি। দিয়ে দিলাম 37 কেজি বসির বস্তা, এক বস্তা, তারপরে আর এক বস্তা দিয়ে দিলাম। তো আসলে প্রিয় বন্ধুরা, দোকানের ভিতর খাদ্য গড় করার উদ্দেশ্য হলো যাতে আমার আউটলুকগুলো দেখতে পারে, যাদের মনের ভিতর প্রশ্ন থাকতে পারে। তো বসুন্ধরা বসি আমরা দিয়ে দিলাম। এরপরে দেবো হলো সোয়াবিনের বসি, তারপর সোয়াবিনের বসি দিয়ে দেবো 4 বস্তা 4 জায়গায় দেবো। আমরা কিন্তু চ্যালেঞ্জ সহকারে খাদ্য বিক্রি করে থাকি এবং সাপ্লাই দিয়ে থাকি। গরু মোটা তাজা না হলে টাকা রিটার্ন, কিন্তু আমার পরামর্শ অনুযায়ী গরু পালতে হবে। প্রত্যেকটা জিনিসই আমার পরামর্শ মতে নিতে হবে, তাহলেই আমার এটা গ্যারান্টি সহকারে থাকবে। আমার কাছ থেকে খাদ্য নেবেন, মেডিসিন খাওয়াবেন আর একজনের পরামর্শে, খাবারটা খাওয়াবেন অন্য কারোর পরামর্শে, তো রেজাল্ট আসবে না। A to Z পরামর্শ নিতে হবে আমার কাছ থেকে, তাহলে 100% গ্যারান্টি সহকারে মোটা তাজা হবে ইনশাল্লাহ। এরপর আমরা দিয়ে দিলাম খেসারির বসি। দিয়ে দিলাম। হলো 4 বস্তা খেসারি। আসলে দেখেন আমরা যে ঢাললাম, ঢালার পরে কিন্তু একটা ডালের বেশি বা ডালের গুঁড়া পাওয়া যায়নি। আসলে বাজারে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন রকমের খাদ্য বিক্রি করে থাকে। বাজার থেকে 2 বস্তা খেসারি আর 2 বস্তা ভুট্টার গুঁড়া নিয়ে এসে যদি গড় করে আপনি ধরতেই পারবেন না। আর এই খেসারির দাম পড়ে হলো 58 টাকা কেজি, আর ভুট্টো পড়ে হলো 37 টাকা 38 টাকা কেজি। অবশ্যই দেখেন কত টাকা ডিফারেন্স। বাজার থেকে যখন খাদ্য কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন। ছোলা আমার প্রত্যেকটা আইটেমই ব্র্যান্ডেড, ব্র্যান্ড ছাড়া কোনো রকম কোনো জিনিস নেই। কি আশাফ ভাই, এরকম ছোলা কি আমাদের এলাকায় আছে? ডাল কি গরু খাওয়ার পরে কি ডাল হজম হয়? হজম হয় না। তাহলে ওইটা খাওয়া কি লাভ আছে? লাভ নেই। আসলে ডাক্তার কিন্তু বলে যে আপেল খাওয়ার সাথে পেয়ারা ভিটামিন বেশি, কিন্তু খেতে হবে কিন্তু ছোকলা অথবা ছাল। আসলে প্রিয় বন্ধুরা, অনেকে মনে করে আমরা চাপা বেটি, আসলে এখানে চাপা মারার কোনো জায়গা না এবং লোক অসুখেরও কোনো এখানে ইয়া নেই, কাহিনী নেই। যা করি আমরা ক্যামেরার সামনে এবং লোকজনের সামনে, এই জন্যই আমরা ব্যাপক সারা পাইছি সারা বাংলাদেশে। তো এরপরে দেব হলো ভুট্টার গুঁড়া। আসলে জায়গাটা হচ্ছে বন্ধুরা, এখন দিচ্ছি আমরা ভুট্টার গুঁড়ো 25 কেজি বস্তা, 4 বস্তা দেবো। গরম ভুট্টা ভাঙা নিয়ে আসতে পারে না, একটু দলা দলা হয়।
তো আমরা ভুট্টার গুঁড়া 4 বস্তা দিয়ে দিই। এরপরে দেব হলো মুসুরির ভুসি। বন্ধুরা আমাদের মসুরির ভুসিটা দেওয়া শেষ হয়ে গেল। এরপরে বাকি আছে অ্যাঙ্কারের ভুসি আর ধানের গুঁড়ো। তো প্রিয় বন্ধুরা এরপরে দিচ্ছি হলো আমরা অ্যাঙ্কারের ভুসি, অনেক জায়গায় বলে থাকেন ডাবলি ভুসি। তাছাড়া ঢালো দেখেন অ্যাঙ্কারের যে ভুসিটা গুণে মানে কীরকম অবশ্যই আমি কিন্তু বলতেছি প্রিয় বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানাবেন কোন আইটেমটা কীরকম। যদি ভালো হয়ে থাকে আপনাদের নজরে অবশ্যই ভালো বলবেন, যদি খারাপ হয় সেটাও বলবেন যে এই আইটেমটা খারাপ। তো 4 বস্তা ডাবলি ভুসি আমরা দিয়ে দিলাম, অর্থাৎ অ্যাঙ্কার ভুসি। প্রিয় বন্ধুরা এরপরে দেব হলো ধানের গুঁড়ো। এটা একটু ওজন বেশি, 50 কেজির বস্তা। মানে সিমেন্ট বালু খোয়া যেভাবে দিয়ে মেশিনে গড় করে আমরা ঠিক সেম ওইভাবেই গড় করে। আমাদের 4 বস্তা গুঁড়া দেওয়া শেষ। প্রিয় বন্ধুরা এখন আমার আইটেম দেওয়া শেষ, এখন আমরা মিক্সার করার পালা। তো আমি আবারও বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখনও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও দেখে একটা লাইক, একটা গঠনমূলক কমেন্ট করবেন। যে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটা ক্ষতিগ্রস্ত খামারের চোখের নজরে এই ভিডিও যা পড়বে সে এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবে এবং লাভবান হবে। কারণ আমরা যে খাদ্যগুলো আমরা বিক্রি করে থাকি আর গড় করে থাকি একদম এ গ্রেডের মাল, সেটা আপনাদের সামনেই কিন্তু করলাম। এবং দেখেন আশেপাশে মানুষজন আছে তাদের সামনে, কারণ এর আগে কিন্তু পাবলিক প্লেসে আমরা খাদ্য গড় করিনি, এই প্রথম করলাম, যাতে আপনাদের মনে আরও বিশ্বাস জন্মায়, যাতে আমার দানাদারের প্রতি মানে আকর্ষণ হন এবং নেন। তো এই কথা বলবো না, আসলে গরমের সময় দেখেন ঘেমে একদম ভিজে গেছে গেঞ্জি প্যান্ট। এখন আমরা কিভাবে গড় করি সেটা দেখাবো। তো কাকা বেল চালিয়ে আসেন, বেশি দূর লওয়া যাবে না, তলের থেকে তুলবেন এই যে বইটান ভাই। আমরা এইভাবে খাদ্য গড় করবো, যাতে প্রত্যেকটা দানার সাথে প্রত্যেকটা দানা মিশে যায়।
দেখেন আসলে ভিডিও বানানোও এত সোজা না, ব্যবসা করাটাও এত সোজা না, আর টাকা কামাই করাও কিন্তু অত সোজা না। একটা ভিডিও বানাতে গেলে এই দানাদার খাদ্যের ভিডিও বানাতে আমাদের 2-2.5 ঘন্টা সময় লাগে। আর ভিডিও পাবেন হলো 15 মিনিট, 20 মিনিট, হাইস্ট 30 মিনিট। এখানে অনেক পরিশ্রম করতে হয়। তো প্রিয় দর্শক, আমাদের খাদ্য গড় করা শেষ, আমরা এখন প্যাকেট করব। ততক্ষণে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকল প্রকার খামারিদের হাতে এই ভিডিওটা চলে যায়। প্রিয় দর্শক, আমাদের যে খাদ্য কালকে গড় করছি, লাস্ট ফিনিশিংয়ে কারেন্ট চলে গেছিলো, এই জন্য আমরা ফিনিশিং ভিডিও দিতে পারি নাই। ওই খাদ্যর রেট পড়ছে আমাদের 48 টাকা, ক্যারিং খরচ দিয়ে 49 টাকা উপরে পড়ে ক্যারিং খরচ। তো যাই হোক, আমরা 50 টাকা কেজি আমরা খাদ্যগুলো বিক্রি করে থাকবো। যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যাদের খাদ্য নেওয়ার ইচ্ছা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিপ্টে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ, ইমো দুটোই আছে, চাইলে মেসেঞ্জারেও কথা বলতে পারেন। আর আমার খাদ্যর মানটা অনেক ভালো এবং সুন্দর, আপনারা চাইলে নিতে পারেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করেন এবং সহি সালামতে রাখেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।